মন্তব্যে তিনি বলছেন যে কিলা ইয়া আলামু ইমাম আবু হানিফা সালাসা আহাদিস। তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 3টি হাদিস জানতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত আহলে হাদিস লা মাযহাবিরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে যে সমস্ত প্রশ্ন এরা তুলে ধরেছে, যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাকি 17টা হাদিস জানতো। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় তাবী ছিলেন, তিনার শানে যে সমস্ত গুস্তাকিমূলক কথা বলছে, এই সমস্ত শায়েখদেরকে যোগ্য জবাব সাধারণ মানুষের দ্বারাই দেওয়াটাই উচিত। কারণ এখানে যদি যে ব্রাদার রাহুল যদি মাদ্রাসায় না পড়ে যদি শায়েখ যদি হতে পারে, তার বক্তব্য কখনো সমাজে গ্রহণযোগ্য নয়, তার ফতোয়া কখনো গ্রহণযোগ্য হতে পারে না। একটা মশা হয়ে হাতির সঙ্গে লড়াই করা, এটা কখনো গ্রহণযোগ্য নয়। তা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো যে ইমামে আজম আবু হানিফা নৌমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি তিনি 17টা হাদিস জানতেন। এই কথাটা যে বলছে তারা মাযহাব মানে না, তারা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে তারা শত্রুতা দমন করছে। তাই তারা তৈরি থাকুক, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক বলেছে কোনো ওলির সঙ্গে বিয়াদবি করলে তার সঙ্গে যুদ্ধ করব। এই সমস্ত বিয়াদব মার্কা জাহেলদের সঙ্গে আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে যুদ্ধ করবে, তারা তৈরি হয়ে থাকুক। তো আসুন আমরা দেখব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কতগুলো হাদিস তিনি জানতেন। আমি বলবো যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্পর্কে মাযহাব সম্পর্কে জানতে হলে এই কিতাবগুলো পড়ুন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবগুলো লিখেছেন। এই কিতাবগুলো পড়লে ইনশাআল্লাহ আপনারা তার উত্তর সম্পর্কে আপনারা জানতে পারবেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ তিনি লিখেছেন। তো আসুন আমরা দেখে আলোচনা করি যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কতগুলো হাদিস জানতেন, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যারা মিথ্যা রটাচ্ছে এদের জন্য লানত। তো এখানে যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেবল 17টা হাদিস জানতেন। দ্বিতীয় কেউ বলছে যে 150টা হাদিস রেওয়াত করেছেন, অর্ধেক 75টা হাদিস মানে কি করেছেন। তৃতীয় কেউ 50টা হাদিস, কতগুলো হাদিস রেওয়াত করেছে তা অনির্দিষ্ট। তো মৌলভী আব্বাস আলী যে আহলে হাদিসদের যে গুরু আব্বাস আলী এবং আব্দুল বারি এবং ইলাই বক্স, এই 3 ব্যক্তি 3 প্রকার ভিন্ন ভিন্ন মত ধারণ করে তাদের নিজেদের কিতাবের মধ্যে লিখে জাহান্নামী ফেরকা মানে ফেরকাভুক্ত তারা করেছে। তো এবার এই মিথ্যা অপবাদের কারীদের যে স্মৃতিশক্তি কম হয়ে থাকে, তা এক পৃষ্ঠায় 17টা হাদিস অপবাদ, অন্য পৃষ্ঠায় 150 হাদিস অপবাদ প্রচার করা, এটা মিথ্যাবাদী সাজিয়েছে। তাই এখানে একবার বলে যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 170টা হাদিস জানতেন, আবার একবার বলে 150টা হাদিস রেওয়াত করেছে, একবার বলছে 50টা হাদিস মানে রেওয়াত করেছে, একবার বলছে যে 75টা, মানে কোনটা সত্য কোন মতটা সত্য। তো এখানে দ্বিতীয় ইবনে খলদুন তার কিতাবের মধ্যে লিখেছেন যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কর্তৃত্ব 17টা হাদিস রেওয়াতে বর্তমান আছে বলে কথিত হয়। কোনো ব্যক্তি এই বলে তার নাম মৌল ভাষার নবীন অপবাদক চণ্ডীপুর পুরাতন নিন্দুক প্রকাশ করতে পারে কি? এই বাতিল জয়ীফ মত তাই কথিত হয়। এই শব্দগুলো নিজে ইবনে খলদুন প্রকাশ করেছেন। বাতিল মত প্রকাশ করে একজন মহাবিদেশি অপবাদ প্রচার করা আপনাদের একচেটি হচ্ছে ব্যবসা। তাহলে আহলে হাদিসদের একটা ব্যবসা, যে প্রত্যেকের প্রতি মানে অপবাদ করা, গুস্তাখি করা, ওটা হলো তাদের ব্যবসা। তাহলে 150টা হাদিসের রেওয়াতে বা 17টা হাদিসের রেওয়াতে জ্বলন্তভাবে জাল ও সাব্যস্ত করেছে কিনা তা নিন্দুকের ভালো করে একটু বুঝুন। তৃতীয়, কোনো ইমাম রেওয়াত কম হলে কম হাদিস জানতেন, এটা পাগলের ন্যায় হবে। কারণ এখানে ইমাম
তহজিবুল আসমা গ্রন্থে লিখেছেন ইমাম সিয়ুতি তারিখুল খোলাফা কিতাবে লিখেছেন যে বর্তমানে হাদিস গ্রন্থ সময় হজরত আবু বকর 142টা, হজরত উমার 535টা, হজরত উসমান 146টা, হজরত আলী 568টা হাদিসের রেওয়াত পাওয়া যায়। তাহলে এখানে কি অপবাদ করে বলবেন যে তারা কেবল উল্লেখিত প্রমাণে হাদিস জানতেন? তারপরে হজরতে শেষের বারে 20 বছরে 72 দিবসে 7200 দিবসে 4 সাহাবা দৈনন্দিন 61টি কথা শুনলে দেখলে 7 লক্ষর অধিক হাদিস জানতে পেরিয়েছেন। তাই বর্তমানে ইমাম মালিকের মুয়াত্তা কত হাদিস রেওয়াত আছে মতভেদ হয়েছে। ইবনে খলদুন বলেছে 300 হাদিসের রেওয়াত আছে। জারকানি মুয়াত্তার টিকায় লিখেছে কেউ 500, কেউ 700, কেউ 600 অধিক, কেউ 1720, কেউ বলছে 666টি রেওয়াতের সংখ্যা স্থির করেছেন। তাই এখানে অপবাদকারী দল বলবে কি যে ইমাম মালিক কেবল উপরোক্ত পরিমাণে হাদিস জানতেন। তো এখানে জারকানি 3য় পৃষ্ঠায় লিখেছে ইমাম মালিক লক্ষ হাদিস লিখেছেন। সহিহ বুখারী ও মুসলিম 4 সহস্র করে হাদিসের রেওয়াত আছে। আবু দাউদ ও 400 হাদিসের রেওয়াতে আছে। এদিকে অপবাদ দল বলেন ইমাম বুখারী 6 লক্ষ, ইমাম মুসলিম 3 লক্ষ, ইমাম আবু দাউদ 5 লক্ষ হাদিস জানতেন। তো এই মাত্র অবশিষ্ট হাদিসগুলো কি করলেন? আমরা কি আত্মসাৎ করে লয়েছি? তো এই ক্ষেত্রে অপবাদকারী স্বীকার করতে হবে যে তাহাদের কণ্ঠ ছিল, তাহাদের এই বিশ্বাস করতে হবে ইমাম আজমের রেওয়াত কম হলে বহু লক্ষ হাদিসে হাফেজ ছিলেন। তাই এখানে যে সমস্ত আহলে হাদিসদের আব্দুল বাস সাহেব ইবনে খলদুনের ইবারত জাল অনুবাদ করে লিখেছেন যে ইমাম আবু হানিফাকে 17টা হাদিস পৌঁছেছে। ইয়া কি উহার ইবারতের মর্ম যা এক আধটুকু বিদ্যা আছে। তিনি বললেন যে অনুবাদ হলো যে তার রেওয়াতে 10 বা লোকে তার নিকটে 17টা হাদিস রেওয়াত করেছে। তিনি নিজের শিক্ষাগত কতগুলো হাদিস রেওয়াত করেছে তা এই স্থলে উল্লেখ করা হয় না। আহলে হাদিসদের গুরু আব্বাস আলী সাহেব লিখেছে 17টা হাদিস জানতেন। ইয়া হচ্ছে জলজান্ত মিথ্যা কথা। আহলে হাদিস হওয়ার অর্থ কি? জালজালিত করা। তাই এখানে ইবনে খলদুন উক্ত মতে প্রতিবাদে লিখেছেন যে কতগুলো হিংস্র স্বইচ্ছাচারী লোক অনন্তভাবে বলেছে যে উপরোক্ত ইমামগণের মধ্যে কেউ কেউ হাদিস অল্প অধিক মানে রাখতেন, এই জন্য তার রেওয়াতে কম হয়েছে। প্রবীণ ইমামগণের সম্বন্ধে এরা বিশ্বাস করার কোনো উপায় নাই। তাই শরীয়তে কোরআন ও হাদিস গৃহীত হয়ে থাকে। যে ব্যক্তি হাদিসের অল্প সম্বল থাকে তার পক্ষে চেষ্টা করা, রেওয়াত করা এবং বিশেষ সাধ্য সাধন করা একমাত্র বিধান এবং শহীদ দলিল হতে দিন গ্রহণ করতে, দিনের আহকাম ও প্রচারের শিক্ষা করতে সক্ষম হবেন। এবং এখানে লিখেছেন যে বোঝা যাচ্ছে যে বড় বড় ইমাম রেওয়াতে কম প্রচার হলে অল্প হাদিসের জানার দাবি করে একেবারে হিংসা ছাড়া কিছুই নয়। তো এখানে ইবনে খলদুন ইমামে আজমের রেওয়াত কম প্রচার হওয়ার 2টি কারণ লিখেছেন। একটা হলো হেজ্জাজবাসীগণ ইরাকবাসীগণের অপেক্ষা হাদিসের রেওয়াত অধিক প্রচার করেছেন। ইরাকবাসীগণ সর্বাধিক জিহাদের ব্যাপক ছিলেন। তার এই কথা বোঝা যায় না যে ইরাকবাসীগণ হাদিসের কম জানতেন। এবং দ্বিতীয় হলো যে ইমাম আবু হানিফার রেওয়াতে উহা সরলরেখা সম্বন্ধে কঠিন মত প্রকাশ করেছে। হাদিসে ফ্রেলি বিপরীত হাদিসগুলো কলি জয়ীফ স্থির করেছেন, তাই রেওয়াতে কম হয়েছে। তাই এই কথা সত্য নয়। স্বইচ্ছা হাদিস রেওয়াতের করা ত্যাগ করিয়েছেন। তিনি হইতে পবিত্র ছিলেন। এ হাদিসের ইলমে প্রবীণ মুস্তাহিদ ছিলেন এবং ইহা প্রমাণ এই যে উক্ত মুস্তাহিদগণ মধ্যে মাযহাব মাননীয় বিশ্বাসযোগ্য রদ গ্রহণ সম্বন্ধে অবলম্বন স্বরূপ হয়েছে। তাই মূল কথা হলো ইমাম আবু হানিফা বলতেন আল্লাহ রসুল সশব্দে হাদিস বর্ণনা করেছেন। যে ব্যক্তি অবিকল সেই শব্দগুলো উল্লেখ করেন তা হাদিস গ্রহণযোগ্য হবে। যে ব্যক্তি মূল শব্দ পরিবর্তন করে মর্ম নিজের শব্দ প্রকাশ করে তা হাদিস কখনো সহি হবে না। তাজকিরাতুল হাফাজ কিতাবে লিখেছে সুফিয়ান সাওয়ারি বলে, যদি আমরা ইচ্ছা করে অবিকল যেরূপ শুনেছি হাদিস তোমাদের নিকটে বর্ণনা করি, আমরা একটা হাদিসও বর্ণনা করতে পারবো না। তাই উক্ত গ্রন্থে লিখেছেন আবু হাতেম বলে, আমি কবিসা ব্যতীত অন্য কোনো মুহাদ্দিসকে দেখি নাই, তাই বিনা কোনো পরিবর্তনে অবিকল হাদিস শব্দ স্মরণ রাখা প্রকাশ করেন। এবং তাবাকাতুল ইবনে সাদ কিতাবে লিখেছে আবু জাফর বলেন যে হযরত ইবনে উমার ব্যতীত অন্য কোনো সাহাবাকে দেখি নাই, তা আল্লাহ রসুল হাদিস শুনে বিনা
কম বেশি প্রকাশ করার উপযুক্ত। মাসনাদে আব্দুর রাজ্জাক বলে, ইবনে সিরিন বলে, আমি 10 জন শিক্ষকের নিকটে হাদিস শ্রবণ করতাম, তাহার ভিন্ন ভিন্ন শব্দ প্রকাশ করতাম। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ এই সম্পর্কে যে বর্ণনাগুলো করলেন, যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাই এখানে দাফিয়াতুল মুসলিমিন এই কিতাবটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ইমামে আজম আবু হানিফা সম্পর্কে যে সুন্দর বর্ণনা করেছেন। তো এখানে যে ইমামে আজম নামাজ, রোজা, হজ, জাকাত, নিকাহ, তালাক, দান, ওসিয়ত, বন্দুক, ইজারা, ফারাইজ, শরীয়তের যাবতীয় বিষয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ বিস্তৃত রূপে লিপিবদ্ধ করেছেন। তার মাযহাব মূল ইব্রাহিম নাকি ফতোয়া, ইব্রাহিম নাকি মাযহাবে মূল, আলকামা ফতোয়া, আলকামা মাযহাবে মূল ফতোয়া হলো হযরত ইবনে মাসউদ, হযরত আলীর ফতোয়া, কোরআন হাদিস হতে ফতোয়া দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম আবু হানিফা মসলাগুলো কোরআন হাদিসের মূল ইনসাফ। এবং ইমাম কুদুরি বলেছেন, ইমামে আবু হানিফা 6 লক্ষ মসলা সংগ্রহ করেছে। 6 লক্ষ মসলা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের মসলা সংগ্রহ করেছে। জগতে এইরকম কোনো মুহাদ্দিস নাই যিনি এত অধিক সংখ্যক রেওয়াত লিপিবদ্ধ করেছেন। সিয়াসিত্তের মধ্যে একাংশ মসলার সন্ধান পাওয়া যায় না। তো মোহাম্মদীগণ নামাজে বুকের উপর হাত বাঁধিয়ে থাকে, বিসমিল্লাহ উচ্চস্বরে পড়া ব্যবস্থা দিয়ে থাকে। এরা 6খানা কিতাব ইয়ার সহি প্রমাণ নাই। তো এই স্পষ্ট প্রমাণিত হলে ইমামে আজম আবু হানিফার তুল্য অধিক রেওয়াতকারী কোনো মুহাদ্দিস জগতে নাই। তো জগতে 50খানা হাদিস সনদ সহ হাদিসগুলো লিখিত আছে। হানাফি ফিকহ তত্ত্ব 20 সনদে আবিষ্কৃত মসলাগুলো লিখিত আছে। ইয়া দ্বিতীয় প্রকার হাদিস, যাহার হাদিস না বলেন আমরা একেবারে তাকে অনভিজ্ঞ বলবো। এবং হাফেজ আব্দুল মাসিন বলেছেন যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি ইবনে হাজার শাফি খৈরাতুল হিসানের কিতাবে লিখেছে, ইমামে আজম আবু হানিফা হাফেজের হাদিস বলে উল্লেখ করা হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি ছিলেন যে হাফেজের হাদিস, এবং তিনি যে হাদিসের হাফেজ ছিলেন। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি হাফেজের হাদিস ছিলেন। তো এখানে যে খৈরাতুল হিসান কিতাবে লিখেছে তার শিক্ষক সংখ্যা ছিল 400 লিখিত হয়েছে। একজন নিকটে একটা হাদিস শিক্ষা করে থাকলে 400 হাদিস হবে। এই 14 হাদিস জানার অপবাদ একেবারে ধুলোয় মিশিয়ে গেল। আসমাউল রিজাল কিতাবে ইমাম শামসুদ্দিন জাহাবি তার বিখ্যাত হাফিজুল হাদিসে কমপক্ষে 1 লক্ষ হাদিস জানতেন। তাদের জীবনী গ্রন্থে তাজকিরাতুল হাফাজ কিতাবে ইমামে আবু হানিফাকে স্থান দিয়েছেন। ইমাম জাহাবি তাজকিরাতুল হুফাজ কিতাবের মধ্যে লিখেছেন যে বর্তমান যে কিতাবগুলো মার্কেটে পাওয়া যায় তাতে 1 লক্ষ সহি হাদিস সংকল্প হয়নি। তাই 9ম শতাব্দী মুজাদ্দিদ হযরতে আব্দুর রহমান জালালুল সিউতি হাফিজুল হাদিসে একটা জীবনী গ্রন্থে তাবাকাতুল হুফাজ কিতাবে ইমাম আবু হানিফাকে যে স্থান দিয়েছে। ইমাম সিউতি তাবাকাতুল হুফাজ কিতাবে লিখেছেন যে ইমাম বুখারীর শাইখ সংখ্যা হলো 1033 জন, আর ইমাম আজম আবু হানিফার মাসিকের সংখ্যা হলো 4000। তো ইমাম আইনি উল্লেখ করেছেন তিনি একজন শাইখ 20টা করে হাদিস যদি সংগ্রহ করে তাহলে 80,000 হাদিস শিখা হয়। তো সিয়াসিত্তার যে হাদিস গ্রন্থগুলো বর্তমানে পাওয়া যায় তা তাকরার হাদিস, একে হাদিসে বারবার বিভিন্ন স্থানে কিতাব বর্ণনা করা হয়। তাহলে বাদ দিলে 1 লক্ষ হাদিস পাওয়া যায়, দুষ্কর। তো ইমাম ইবনে বার বলেছেন যে ইমাম ওয়াকিদ ইমাম আবু হানিফার সব হাদিস মুখস্থ রাখতেন। তাই আবু হানিফা অনেক হাদিস শুনেছেন। তাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ জ্ঞান মাপতে আসবেন না, তার চিন্তা করা উচিত এবং আপনি তার সমতুল্য কি না। তাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি এখানে যে আমরা কিতাবের মধ্যে পেলাম যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি হাদিসের হাফেজ ছিলেন, এবং যারা বলছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি 17টা হাদিস জানতেন, এই কথাটা হলো একেবারে মিথ্যা। যেমন কোরআন শরীফে হাফেজ হলে যেমন গোটা কোরআন শরীফ মুখস্থ হয়, এবং সেই রকম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ
তিনি হাদিসের হাফেজ ছিলেন, মানে গোটা মানে কি হাদিস তার মুখস্থ ছিল। তাহলে ইমামে আজম আবু হানিফাকে যারা বলছে যে তিনি 17টা হাদিস জানতেন, এটা হলো একেবারে ভুল কথা, এটা কখনো মানা যাবে না। তাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ পরিধি মাপার আগে নিজের পরিধি মাপাটাই সবচাইতে বেটার হবে। কারণ যে আমরা কতটা হাদিস মুখস্থ করতে পেরেছি, আমাদের সঙ্গে কখনো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তুলনা আসমান জমিন পার্থক্য। তাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ তিনি হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি অসংখ্য হাদিস তিনি